প্রথমত ভাই, যখন আমার পিসিটা চেক দেওয়া হয় তখন কিন্তু আমি স্বেচ্ছায় নিজের পিসি চেক দিতে দিই। দুইটা ভিডিও বানাইছো, গেরিনা অফিসিয়াল থেকে অ্যানাউন্সমেন্ট করে দিছে। আরে বেটা, তুই তো দায়িত্বে আছা। অডিয়েন্সে জানতে চাইতেছে, অডিয়েন্সের কি জানার অধিকার নাই? दिया जाता है कुत्ते को, उससे भी नीचे नीचे बंदे का दिया गया। सुनीता का नाम क्यों नहीं आया? क्यों? आईडी मेरा बैन हुआ। बहुत सारे बंदे वीडियो बना के बोल रहे ये वो। भाई मेरे से तो सुनने का भी बात है यार, मैं भी कुछ बोलना चाहता हूँ। फिर मैं 4 मिलियन 1 मिलियन नहीं देखूंगा, पूरा सब उड़ा दूंगा। থেকে বেশ কয়েকদিন আগে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও পাকিস্তান এই চারটা দেশের সুনামধন্য গণমান্য ইউটিউবার ও স্পোর্টস প্লেয়ারদের নিয়ে আয়োজন করা হয় একটি টুর্নামেন্ট, যার নাম ছিল জিসান ওয়ারিয়র্স লিগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলে এসে আবারও ফ্রি ফায়ারের রিলেটিভ কিছু তথ্য আপডেট নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম প্রথমে আমরা কথা বলবো বুয়া আওয়ার্ড নিয়ে। তোমরা তো জানো রিসেন্টলি ইন্ডিয়া কলকাতাতে বুয়া আওয়ার্ড হয়েছে। তো সেখানে কারা কারা বুয়া আওয়ার্ড পেয়েছে তো চলো আমরা দেখিনি। तो मिला स्ट्रीमर ऑफ द ईयर मेल का बेस्ट रीजनल क्रिएटर मुन्ना भाई गेमिंग, बेस्ट ई स्पोर्ट्स कास्टर रॉकी एंड आरडीएक्स, बेस्ट कम्युनिटी एंगेजमेंट देसी गेमर, स्नाइपर ऑफ द ईयर पहाड़ी गेमर, मोस्ट एंटरटेनिंग क्रिएटर तोंडे गेमर, स्ट्रीमर ऑफ द ईयर फीमेल पेन रूल, बेस्ट ट्यूटोरियल चैनल गेमिंग ऑरा, बेस्ट आईजीएल एक्स D1 FF, बेस्ट रशर मिस्टर जे, बेस्ट शॉर्ट्स क्रिएटर पेन रूल एंड बेस्ट एडिट्स चैनल KV18। सो ह्यूज कांग्रेस। তো যাই হোক গাইজ, এই ছিল যারা যারা পেয়েছিল বুয়া ওয়ার্ড। তো তার থেকে সবচেয়ে সমালোচনার বিষয় হচ্ছে যারা বুয়া ওয়ার্ড পায়নি তাদেরকে নিয়ে বেশি সমালোচনা করা হচ্ছে বর্তমান সময় ইন্ডিয়াতে। তো তাদের মধ্যে হচ্ছে জ্ঞান গেমিং এবং সুনিতা। তারা যেহেতু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নেই, তারপরও তাদের নাম কেন বুয়া ওয়ার্ডে দেওয়া হয়নি এবং কি তাদের কেন বুয়া ওয়ার্ড দেয়নি, তো সেই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। তো যাই হোক, তার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। दिया जाता है कुत्ते को, उससे भी नीचे नीचे बंदे का दिया गया। सुनीता का नाम क्यों नहीं आया? क्यों? आईडी मेरा बैन हुआ। बहुत सारे बंदे वीडियो बना के बोल रहे ये वो। भाई मेरे से तो सुनने का भी बात है यार, मैं भी कुछ बोलना चाहता हूँ। फिर मैं 4 मिलियन 1 मिलियन नहीं देखूंगा, पूरा सब उड़ा दूंगा। भाई कोई नहीं बचेगा फ्री फायर में, आधा कमेटी खत्म हो गया। এবার আসা যাক আমাদের ম্যাডম্যানের দিকে। তোমরা হয়তো রিসেন্টলি জানো কিনা জানি না, ফ্রি ফায়ার গেম আবার ব্যাক করেছে এবং সে তার নতুন ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করতেছে, লাইভ স্ট্রিম করতেছে। কিন্তু ভাই সেখানে তোমরা অনেকেই তাকে হ্যাকার বলে আবারও গালিগালাজ করতেছো বা বাজে কমেন্ট করতেছো। তো সেই বিষয় নিয়ে সে আবারও তার একটা চ্যানেলে ভিডিও আপলোড করে প্রমাণ করে দিয়েছে সে হ্যাকার ছিল না, সে কখনো হ্যাক ইউজ করেনি। তো চলো আমরা ছোট্ট একটা ক্লিপ দেখে নিই। প্রথমত ভাই, যখন আমার পিসিটা চেক দেওয়া হয় তখন কিন্তু আমি স্বেচ্ছায় নিজের পিসি চেক দিতে দিই। না ভাই, চেক দাও, সমস্যা নেই। এখন আমি সেই সময় কেনই বা চেক দিতে দিয়েছিলাম বা কেনই বা সেগুলো করছিলাম, আমার বহুত বড় একটা ফল্ট ছিল সেই বিষয়টা। ও ভুলের বিষয় না বলি ভাই, কারণ মানুষ ভুল থেকে শিক্ষা পায়। এন্ড আমি এমন একটা শিক্ষা পাইছি যার কারণে আমার এত সুন্দর একটা ক্যারিয়ার ছেড়ে দিতে হয়েছে। ওকে, তো গাইস দেখো, যেহেতু আমার আইডি এটা আমাকে নিয়ে রোজ ভিডিও বানানো হয়েছে 2022-এ, আর এখন সালটা হলো 2025। তো তোমাদের কাছে ভাই, তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই ব্রেন আছে, তোমরা সবাই অনেক কিছু বুঝো। 3 বছর আইডি যদি জানাক্স হ্যাক ইউজ থাকে, যত তোমরা কি জানো না, ওই যে সময়টা ছিল যে সময় আমাকে নিয়ে ভিডিও বানানো হয়েছে, জানাক্স ছিল ওয়ান অফ দ্য টপ লেভেলের হ্যাক ছিল সেটা। জাস্ট তোমাদের বোঝার সুবিধা হলো হোয়াইট টেবল ফর রোক ভিনসেন্স ওই ধরনের হ্যাকগুলো ইউজ করতো। এন্ড ওদের প্রতি আইডি 3-4 মাস 5 মাস 3-4 মাস 5 মাস পরে ব্যান হয়ে যেত। এখন আমি ভাই ছোট একটা ক্রিয়েটর, 1 লাখ সাবস্ক্রাইবার ছিল আমার, অথচ হোয়াইট টেবল ফর মিলিয়ন সাবস্ক্রাইবার। এন্ড সেই তুলনায় তাদের আইডি যদি ব্যান হবে, আমার আইডি তো ব্যান হয় না। এখন অনেকে বলতে পারে যে ভাই তুই লাকি। না ভাই, আসলে লাকি কিছু না ভাই, হ্যাক ইউজ করলে ব্যান হবে। আমি এমন আইডি দেখছি যারা একদিন হ্যাক ইউজ করছে, জাস্ট ওয়ান ডে, তাদের আইডি ব্যান হয়ে গেছে। আমি এমন আইডি দেখছি যারা টানা 3-4 মাস হ্যাক করছে, তাদের আইডি ব্যান হয়ে গেছে। রিসেন্টলি তোমাদের ছোট এক্সাম্পল দিই, যেমন ক্লাস এফ, অনেকে নাম শুনছো, বাট অনেকে বলতেছে যে ওর আইডি ব্যান হয়েছে প্যানেল ইউজ করার কারণে, অনেকে বলতেছে আইডি ব্ল্যাকলিস্ট থাকার কারণে। বাট গাইস, একটা জিনিস মাথায় রাখো, আইডিটা ব্যান হয়েছে তো একটা ভিভ্যাজ আইডি, যে কিনা ইন্ডিয়ার মধ্যে টপ লেভেলের ক্রিয়েটর, যার সাবস্ক্রাইবার ওই সময় 1.5 মিলিয়নের উপর ছিল। ওকে, তার আইডিটা ব্যান হয়েছে। গাইস, জ্ঞান ভাইরা আমরা কেমনে ভুলবো? লাইক ওনাকে বলা হয় ফ্রি ফায়ার কমিউনিটির ফাদার, ইউটিউবের ফাদার, যিনি ইন্ডিয়া ইউটিউবের সবার প্রথম স্ট্রিমার ছিল। সে গাইস কতটুকু পাওয়ারফুল এবং তার কতটুকু পাওয়ার আছে তারা সেটা তোমরা যারা তাকে দেখো তারা বুঝতে পারবে, যারা না দেখো তারা কখনোই বুঝবে না ভাই। নতুন তোমরা যারা তারা চিনোই না জ্ঞান গেমিংয়ের পাওয়ার কি। অত তোমরা বলতে পারছো সাবস্ক্রাইবার হিসেবে ভাই পাওয়ার ম্যাটার করে, পাওয়ার খুবই ম্যাটার করে। সো দেখো গাইস, একটা আইডি যে কিনা ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিয়েটর ইন ইন্ডিয়া। গাইজ, তোমরা তো জানো রিসেন্টলি বর্তমান সময় বাংলাদেশে ফ্রি ফায়ার টুর্নামেন্ট চলতেছে, আর সেই টুর্নামেন্টেই FFBC নামক যে স্কোয়াডটি ছিল সেটি নাকি হ্যাক ইউজ করেছিল, সে কারণে তাদেরকে বাতিল করে দিয়েছিল। তো এই বিষয় নিয়ে ব্ল্যাক সাকিব রোস্টার, তোমরা তো জানো তাকে, তো সে একটা ভিডিও বানিয়েছিল, আর সেই ভিডিওতে সে কি বলেছে তো চলো আমরা দেখিনি। দুইটা ভিডিও বানাইছো, গেরিনা অফিসিয়াল থেকে অ্যানাউন্সমেন্ট করে দিছে। আরে বেটা, তুই তো দায়িত্বে আছা। অডিয়েন্সে জানতে চাইতেছে, অডিয়েন্সের কি জানার অধিকার নাই? তাদের কি প্রমাণটা দিলে তোমার ফুসকা পড়ে জায়গায় ভাই? যখনই এই বিষয়টা দেখছি যে অডিয়েন্সরা কোনো গুরুত্ব দিতেছে না, অডিয়েন্সরা প্রমাণ চাইতেছে, তখনই আমার খটকা লাগছে, কি রে প্রমাণ দেয় না গেলে। আমি এটা নিয়ে আরো রিসার্চ করলাম, তারপরে সত্যিই দেখলাম কি রে কোনো জায়গায় কোনো প্রমাণ নাই, জাস্ট মুখের কথা
মাথায় ব্যান করে দিল একটা প্লেয়ারদের যারা নাকি রাত দিন 24 ঘন্টা প্র্যাকটিস করে এত দিন এত কষ্ট করে ভাই পার্টিসিপেট করে 10 নম্বরে হইছে। হ্যাঁ, তারা হ্যাক ইউজ করছে এটা তোমরা বলতাছো, আমি জানি না হ্যাক ইউজ করছে কি করে না, এটার কোনো প্রমাণ নাই আমার কাছে। তোমাদের কাছে প্রমাণ আছে তার জন্য তোমরা ব্যান করছো, তাই না? মানে অডিয়েন্সে চাইতাছে প্রমাণ, তোমরা প্রমাণ না দিয়া তোমরা ব্যান করে দিতাছো, হ্যাকার বলতাছো, ভিডিও বানাইতাছো। ফ্রি ফায়ার বলছে আর রয়ে গেছে। ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ, তো এটা তোমাদের দায়িত্বে, তোমাদের হাতে আছে। এখন ভাই এটা কইস না ফ্রি ফায়ারের অরিজিনাল মালিকের ফেসবুক আইডির সাথে কানেক্ট করা চ্যানেল তার কাছে আমরা কিছু জানি না, তাইলে পাবলিকে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবো। ভাই আমার কথা এখানে ব্ল্যাক সাকিবের কথা হচ্ছে যে অডিয়েন্স আছে তাদেরকে প্রুফ দেওয়ার জন্য এফএফবিসি যে হ্যাক ইউজ করেছে, কিন্তু ভাই আমাদের চান্দুরা তো আর সেই প্রুফ দিতে পারতেছে না বা কোনো রিপ্লাই ভিডিও এখন পর্যন্ত দেয়নি। তো যাই হোক, এবার আসা যাক আমাদের বাংলাদেশ টপ ওয়ানের দিকে। তো আপনারা হয়তো রিসেন্টলি জানেন বাংলাদেশ টপ ওয়ানরা কিন্তু ইন্টারন্যাশনাল একটি টুর্নামেন্ট খেলেছে, যেটা হয়েছিল নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। তো সেখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান তাদের টিম স্কোয়াড তারা কিন্তু বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন আগে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও পাকিস্তান এই চারটা দেশের সুনামধন্য গণমান্য ইউটিউবার ও স্পোর্টস প্লেয়ারদের নিয়ে আয়োজন করা হয় একটি টুর্নামেন্ট যার নাম ছিল জিসান ওয়ারিয়র্স লিগ সিজন 1। একটা টুর্নামেন্টে যে কটা টিম অংশগ্রহণ করে মোটামুটি সবার ইচ্ছা থাকে সিস্টেম একদম ফাটাই দিবে, বাট অনেক সময় কিন্তু সিস্টেমই আমাদের ফাটাই দেয়। কিন্তু এই টুর্নামেন্টে শুরু থেকে আমরা মোটামুটি অনেকটা ভালো পারফরমেন্স করি এবং উঠে যাই সেরাদের সেরা 12টা টিমের মধ্যে, অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে একটা না অনেকটা ভাব চলে আসবে যখন তোমরা জানতে পারবা। ওয়েট, কি জানতে পারবা তার আগে আমি একটা ঘটনা বলি। বর্তমানে কিন্তু চলতেছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025, যার প্রাইস পুল কিন্তু 60 লক্ষ টাকা, এবং এখান থেকে যে টিম চ্যাম্পিয়ন হবে সে কিন্তু সরাসরি চলে যাবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এ। অর্থাৎ বাংলাদেশের যে চ্যাম্পিয়ন দলটা হবে এফএফবিসিতে সে কিন্তু চলে যাবে সরাসরি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এবং তাছাড়া পাকিস্তানেও কিন্তু এরকম একটা টুর্নামেন্ট হয়েছে এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম ছিল হটশট স্পোর্টস এবং এই টিমটাও কিন্তু এই টুর্নামেন্টের ফাইনালে আছে। আমি আশা করতেছি এখন তোমরা সকলে বুঝতে পারতেছো কেন এই টুর্নামেন্টটা ভেরি ডেঞ্জারাস। তো যাই হোক গাইস, এখন এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে টোটাল 12টা ম্যাচ, ডে 1 এবং ডে 2 সবগুলো ম্যাচের হাইলাইট আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এই টুর্নামেন্টটার ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হয়ে তোমাদের দেখাবো। মুরব্বি আমি। এইদিকে আননং ফেক গেমার, তোমরা হয়তো ওকে অনেকেই চিনো, সে খুবই অসুস্থ, তো তোমরা সবাই তার জন্য দোয়া করবা। রিসেন্টলি আরএফ গেমিংকে নিয়ে অনেক বেশি সমালোচনা চলতেছে, তো সেই বিষয় নিয়ে সে আরো একটি তার কমিউনিটি পেজ পোস্ট করেছে, তোমরা চাইলে সেই পোস্টটি দেখে আসতে পারো। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের কমিউনিটির সকল মোস্ট আপডেট ভিডিওগুলা বা আপডেট তথ্যগুলা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর তোমরা কি চাও এমন টাইপের ভিডিও আপলোড করি তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবা, যাতে তোমাদেরকে কমিউনিটির সকল তথ্য আমি দিতে পারি। এবং যে সকল তথ্য আমার মিস হয়ে যায় তোমরা চাইলে কমেন্ট বক্সে তাদের চ্যানেলগুলো মেনশন করে দিতে পারো, আমি পরবর্তীতে ভিডিওতে সেই তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।